আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই জানতে চান যে আমরা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কোন ওয়েতে আমাদের ডকুমেন্টস গুলো সাজালে বা কি করলে আমরা আমাদের ভিসাটা খুব সহজে নিশ্চিত করতে পারি। সো আজকের আলোচনা মূলত এটা নিয়ে যে আপনার সেনজেনের ফাইল বা ইউরোপের ফাইল অ্যাপ্লিকেশন সাবমিশনের পূর্বে আপনি আপনার ফাইলগুলো কিভাবে সাজালে বা কি করলে আপনার ভিসাটা নিশ্চিত হতে পারে। সো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের সব ধরনের ডকুমেন্টস আছে, সো আমাদের ভিসা কেন হচ্ছে না, বা এরকম অনেক জিজ্ঞাসা অনেকের থেকে থাকে। সো বেসিক্যালি যে জিনিসটি এখানে হয়, আপনি আপনার ডকুমেন্টস যদি যেন তেনভাবে সাবমিট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অতটা থাকে না। তো সেক্ষেত্রে আপনি কি করা উচিত, আপনার প্রতিটা ডকুমেন্ট সঠিক ওয়েতে প্রসেস করে দেন আপনাকে সাবমিট করতে হবে। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করছেন এবং আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিটের সময় যে কোশ্চেন গুলো আপনাকে করা হচ্ছে, এগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি থাকতে হবে, মানে এগুলো ম্যাচ করতে হবে। এমন যদি হয় যে আপনি ডকুমেন্ট সাবমিট করলেন এক ধরনের, বাট আপনার ওখানে যে জিজ্ঞাসা গুলো করলো বা যে কোশ্চেন আস্ক করলো, সেগুলোর অ্যান্সার আপনি একরকম দিলেন, সো পুরো জিনিসটা মিসম্যাচ হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিফিউজাল একদম চলে আসবে। সো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে, আপনার যে ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করছেন এবং অ্যাপ্লিকেশন করার সময় যে কোশ্চেন গুলো আপনাকে অ্যান্সার করা হচ্ছে, সেগুলো যেন একটা ম্যাচ অবস্থায় থাকে। সো পুরো ব্যাপারটা যেন ম্যাচ করে। সো সেক্ষেত্রে আপনাদের যে জিনিসটি করতে হবে সেটি আপনাদের আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যে প্রথমেই আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো আপনি প্রোভাইড করবেন, সেগুলো যেন একটার সাথে ম্যাচ করে। যেমন আপনার অ্যাপ্লিকেশনের সময় একটা কোয়েশ্চেন থাকে যে আপনি ওখানে গিয়ে কতটা স্পেন্ড করবেন বা কি পরিমাণ টাকা খরচ করবেন। সো সেখানে আপনি ধরুন আপনি একটা ফর এক্সাম্পল 5,000 ইউরো আপনি খরচ করবেন, বাট আপনার সেভিংস অ্যাকাউন্টে দেখা গেল যে 5,000 ইউরোর সমপরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে নেই। সেক্ষেত্রে জিনিসটি হবে, আপনি ওখানে যাওয়ার পরে যে কিভাবে আপনার এক্সপেন্সটা বহন করবেন সেটা কিন্তু তারা ক্লিয়ার হতে পারবে না। সো তখন তারা আপনার ভিসাটা রিফিউজ করে দিবে। আবার এমন যদি হয় যে আপনার ওখানে যে খরচ সেগুলোর থেকে মানে আপনি বলেছেন যে আপনার বেশি রয়েছে বাট আপনি দিয়েছেন কম, সো সেক্ষেত্রে এই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে যেন আপনি যে পরিমাণ খরচ করবেন ওখানে গিয়ে, তার থেকে মিনিমাম 3 গুণ বেশি পরিমাণ টাকা যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে। কারণ আপনি তো আপনার সব সেভিংস একটা ট্যুরে খরচ করে দিবেন না। সো এই জিনিসগুলো অথেন্টিক এভাবেই হয়, আপনি আপনার স্টেটমেন্টগুলো এভাবেই জাস্টিফাইড হয় তার কাছে। সো আর একটা জিনিস, যে আপনার ডেটসগুলো, আপনি যে ডেটে আপনার হোটেল বুকিং দিয়েছেন বা আপনার এয়ার টিকিট বুকিং দিচ্ছেন, সেটার সাথে আপনি যে ওখানে যে সাবমিট করছেন এটা যেন ম্যাচ করে। যেমন এমন যেন না হয় যে আপনি এক ডেটে হোটেল বুকিং দিয়েছেন এবং এয়ার টিকিট কনফার্ম করেছেন, বাট আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন তখন যে ডেটটা দিচ্ছেন ওটার সাথে ওটা ম্যাচ করছে না, তখন কিন্তু পুরো জিনিসটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, আপনার সবগুলো ফাইল একসাথে নিয়ে এবং আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন যেন ওই ডেটগুলো প্রপারলি ওখানে ম্যাচ করে। সো এই জিনিসটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আর একটা যে জিনিস রয়েছে, আপনি যে আপনার ফ্যামিলি টাইজ গুলো দিবেন, আপনি আপনার কান্ট্রি টাইজ দিবেন, সো তখন আপনার ফ্যামিলি মেম্বারদের যে একটা ফ্যামিলি সার্টিফিকেট করে দিতে পারেন। এটা না দিলে তাহলে তারা হয়তো আপনার ফ্যামিলি যে টাইজ যে রয়েছে সেটা বিশ্বাস না করতে পারে। তার সাথে আপনি যত সাপোর্টিং ডকুমেন্টস আছে, আপনার ফ্যামিলি মেম্বারদের এনআইডি হোক, বার্থ সার্টিফিকেট হোক বা অন্যান্য যে ধরনের আদার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে, এগুলো আপনি প্রোভাইড করবেন অবশ্যই, নয়তো আপনার কান্ট্রি টাইজটা কিন্তু ওখানে তাদের কাছে যথেষ্ট বলে প্রমাণ হবে না। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। সো পুরো ব্যাপারটা যেহেতু ডকুমেন্ট সাপোর্টের ব্যাপার, সো ডকুমেন্ট বেস যেহেতু পুরো অ্যাপ্লিকেশনটা, সো আপনার ডকুমেন্টস গুলো একটার সাথে একটার ম্যাচ থাকতে হবে, যেন আপনার অ্যাপ্লিকেশনটা যখন চেক হবে তখন যেন ভিসা অফিসার দেখে আশ্বস্ত হতে পারেন যে না, এই লোক কোনো অসৎ উপায়ে বা অন্য কোনো ওয়েতে আমাদের দেশে থেকে যাবে না, সে একজন অরিজিনাল ট্রাভেলার। সো সেক্ষেত্রে সে যে জিনিসটি করবে সে অবশ্যই তার জিনিসটা মাথায় রাখবে এবং আপনার যে জিনিসটি হয় যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ভিসা রিলেটেড এই জিনিসগুলোই আপনার সব থেকে ইম্পর্টেন্ট। সো আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অবশ্যই আপনার ডকুমেন্টস গুলো এবং আপনার অ্যাপ্লিকেশনের সাথে ডেটাগুলো যেন ম্যাচ করে। সো এই জিনিসটা যখন আপনি নিশ্চিত করতে পারবেন তখন বলা যায় যে আপনার ভিসাটা অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবে। সো
আপনি সেনজেনের বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিশ্চিত করতেই আপনার এই জিনিসটা ফলো করতে হবে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।